সে তাকে যা দিয়েছে সেটা হলো হরি ধরার মন্ত্র। অর্থাৎ দীক্ষা মন্ত্র দান করে দিয়েছে। কি করব ঠাকুর? বলে শোন, তুই এই বনের মধ্যে ফাঁদটা পেতে দিয়ে ঘরে বসে এই নাম জপ করবি, আর দেখবি সকালবেলা তোর ফাঁদে একটা হরিণ অবশ্যই পড়েছে। এই নারদ মুনির কথা শুনে ব্যাদ ওই বনের মধ্যে ফাঁদটা পেতে রেখে ঘরে চলে গেছে। ঘরে গিয়ে ওই ঘরের মধ্যে বসে ওই নারদ মুনির দেওয়া মন্ত্র জপ করছে। হরি নারায়ণ শ্রীমনারায়ণ হরে নারায়ণ নারায়ণ হরি 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 নারায়ণ নারায়ণ হরি হরি। সবাই মিলে নিতাই গৌর হরি 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 হরি। শ্রীম নারায়ণ নারায়ণ হরি 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 হে হরি হে হরি হে হরি হে হরি হে নারায়ণ শ্রীমনারায়ণ হরে নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি বলো হরি হরি বলো হরি 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 বলো হরি হরি। সারা রাত ব্যাদ ওই ঘরের মধ্যে বসে মন্ত্র জপ করছে। আর ওদিকে গোলেকে ভগবান ভগবান নারায়ণের সারা রাত ঘুম হচ্ছে না, শুধু বিছানার এপাশ ওপাশ ছটফট করছে। মাতা লক্ষ্মী দেবী বলছে, হ্যাঁ গো প্রভু, কি ব্যাপার, তোমার নিদ্রা আসছে না কেন? বলে লক্ষ্মী, সব ওই নারদের কীর্তি। বলে দেখেছো, যত দোষ সব নাকি নন্দ ঘোষ। হ্যাঁ, ঘুম হচ্ছে না, ওনার দোষ দেয় সেই নারদ মুনি। বলছে না না লক্ষ্মী, কি হয়েছে জানো? আগে ব্যাদকে ও মন্ত্র দিয়েছে, বড় হরিণ ধরার মন্ত্র। সে বুঝিয়ে বলেছে এই মন্ত্র যদি জপ করে তার ফাঁদে হরিণ পড়বেই পড়বে। এখন আমার তো কথা দেওয়া আছে, আমা হইতে আমা ভক্ত বড়, আর ভক্ত হইতে আমা আমা নাম বড়। আমার নাম, আমার নাম বড়, আমার নাম বড়। হরি বল। এখন নামের মাহাত্ম্য রক্ষা করতে আমাকে যেতে হবে। ভগবান নারায়ণ কি করেছে, ওই গভীর নিশীতে ছুটতে ছুটতে চলেছে, হাতে একটি যষ্ঠি নিয়ে। যেখানে হরিণের দল বিশ্রাম নিচ্ছে সেখানে গিয়ে ভগবান তারা দিয়েছে। হরিণের দল ছুটতে ছুটতে ওই ব্যাধের যেদিকে ফাঁদটা পাতা আছে ওই ফাঁদের দিকে দৌড় দিয়েছে। হরি বল। একটা হরিণ ওই ব্যাধের ফাঁদে পা দিয়েছে। সকাল হয়ে গেছে। সকালবেলা নারদ মুনির শিষ্য ব্যাদ উপস্থিত হয়েছে সেই ফাঁদের কাছে। আর ফাঁদের কাছে গিয়ে অবাক হয়ে গেল, এ কি, 3 দিন ধরে আমার ফাঁদে হরিণ পড়ে না, আজকে কি হলো? আমার ফাঁদে কি সুন্দর একটা হরিণ শিশু পড়েছে। হরি বল। ব্যাদ ওই হরিণটাকে কোলে করে নিয়ে ঘরে গিয়ে উপস্থিত হয়েছে। যথা সময়ে নারদ মুনি ওই দরজার কাছে উপস্থিত হয়েছে। মন্ত্রের যদি কাজ হয় তাহলে গুরুর সম্মান বেড়ে যায়। এ সম্মান বেড়ে গেছে। আগের দিন প্রণামটা ঠিক মতো করতে মনে ছিল না, আজকে একেবারে যেই এসেছে গুরুদেবের আচার খেয়ে পড়েছে। গুরুদেব বলে, কি ব্যাপার, আগের দিন প্রণাম করিস না, আজকে হঠাৎ প্রণাম? বলে, গুরুদেব তোমার মন্ত্রের অপূর্ব ক্ষমতা আছে। বলে, কি করে বুঝলি? বলে, ওই
ফাঁদটা আমি পেতে দিয়েছি, সারা রাত ধরে জব করেছি। হরি বল। সকালবেলা গিয়ে দেখি আমার ফাঁদে কি সুন্দর একটা হরিণ পড়ে আছে। বলে ঠাকুর আমি ভেবে নিয়েছি। বলে কি ভাবলি? বলে ঠাকুর ভেবেছি আমি প্রতিদিন ওই ফাঁদটা পাতবো আর ঘরে বসে এই আরে কি রে, তোর কি পাস করবার ইচ্ছা নেই? এক ক্লাসে সারা জীবন পড়বি? বলে মানে? বলে শোন আমি কি বলি শোন। বলে কি ঠাকুর? বলে শোন, আগের দিন ওই বনের মধ্যে পেতেছিলি বাবা, বনের মধ্যে কত হিংস্র জন্তু জানোয়ার, বাঘ সিংহ রয়েছে, কি করব তাহলে? বলে শোন, আজকে আর ওই বনের মধ্যে পাতিস না, এক কাজ কর, বনের বাইরে পেতে দে, যেখানে দুই একটা ঝোপঝাড় গাছ হয়ে আছে ওই জায়গা ফাঁকটা পেতে দে। পেতে দিয়ে বলে আজকে গিয়ে ওই জব করবি। হরি হরি। ব্যাধ কি করেছে, গুরুদেবের কথা শুনে বলে ঠিক আছে চেষ্টাই করে দেখি, কুরবাক্য অমান্য করা বড় অপরাধ। এ বনের বাইরে পেতে দিয়ে সারা রাত জব করছে ওই না। ভগবান আবারও ওই হরিণের দলে এসে তাড়া দিয়েছে। আবারও পরের দিন সকালবেলা গিয়ে দেখে তার ফাঁদে একটা হরিণ পড়েছে। হরি বল। নারদ মুনি এসে উপস্থিত হয়েছে। কি রে আজকে কি খবর? বলে গুরুদেব খবর খুব ভালো, আপনি যে মন্ত্র দিয়েছেন ওই মন্ত্র জপ করে দেখি আজকেও পড়েছে। বলে গুরুদেব আজকে বলে দিন আজকে কোথায় পা দেবো? বলে শোন, আজকে ওই বনের কাছাকাছি যেতে হবে না, এক কাজ কর, ওই তোর বাড়ির সামনে যে দুটো পুকুর আছে আর পুকুরের মাঝখানে রাস্তা রয়েছে, ওই মাঝের রাস্তায় তুই পেতে দে। গুরুদেব কি বলছো? গুরুদেব আপনার কি মাথা খারাপ হয়েছে? বনের হরিণ সে বনের বাইরে আসে না, এই গ্রামের মধ্যে। আহা বলছি পেতেই দে না। সারা রাত মন্ত্র জপ করে সকালবেলা ঘুম ভেঙে যখন বাইরে গিয়েছে দেখে তার ফাঁদে আরেকটা হরিণ পড়ে আছে। বিশ্বাস বেড়ে যাচ্ছে। গুরুদেব আজকে আপনি বলে দিন এবার আমি হরিণ ধরার ফাঁদটি কোথায় পা দেবো? বলে শোন, যদি পাততেই হয় এক কাজ কর, তোর ঘরের মধ্যে পা। বলে সেটা সে কি ঠাকুর, বনের হরিণ ঘরে? পেতেই দেখ না, তবে হ্যাঁ আজকে যখন একটু ডাকবি না, আজকে একটু কেঁদে কেঁদে ডাকবি। ভগবান চোখের জল তো বড় ভালোবাসে। ঘরের মধ্যে ফাঁদটা পেতে দিয়ে ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়েছে, আর আরেক ঘরে বসে বসে ওই মন্ত্রটা জপ করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও মায়েরা সবাই মিলে একটু করতালি দিয়ে আমরা নারদ মুনির সঙ্গে গাইব, যদি কৃপা আমাদের হয়ে যায়। সবাই মিলে একটু করতালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাই গৌরে হরি রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। সারা রাত জপ করছে ব্যাস। সকাল হয়েছে আর ওই দরজাটা যখনই খুলে দিয়েছে, ঘরের মধ্যে তাকিয়ে দেখে আমার ওই ফাঁদে একটা ব্যাত, একটা হরিণ এসে ধরা পড়েছে। আসলে ভগবান ভক্তের মহিমা প্রচার করার জন্য, নামের মাহাত্ম্য রক্ষার জন্য নিজে হরিণ রূপে সেজে ব্যাধের ফাঁদে পা দিয়েছে। যথা সময় নারদ মুনি এসে হাজির হয়েছে। ব্যাধ, ও ব্যাধ, কি রে ফাঁদে হরিণ পড়েছে? বলে হ্যাঁ ঠাকুর। বলছে ঠাকুর আমি কি ভেবেছি জানো, আমার ফাঁদে অনেক দিন অনেক হরিণ পড়েছে, কিন্তু এত সুদর্শন সুন্দর হরিণ আমি জীবনে কখনো দেখি নাই। আমি ঠিক করেছি এই হরিণটাকে আমি নিজের ঘরে রেখে বসবো। বলে শোন নারদ, ওহে ব্যাধ, আজ পর্যন্ত কেউ একে ধরে রাখতে পারেনি, ঘরে রাখতে পারেনি, তুইও পারবি না। শোন, আমি এই যে হরিণ বধ করা কোনোদিন নিজের চোখে দেখিনি। বলে কি করবো ঠাকুর? বলে এক কাজ কর, তোর ওই শানিত ছুরিটা নিয়ে তুই আজকে ওই হরিণটাকে বধ করবি, আর আমি বেশ শক্ত করে ধরে থাকবো। ভগবান নারদের সঙ্গে চোখে চোখে কথা হয়। হ্যাঁ গো নারদ, কি ব্যাপার কি? বলে ঠাকুর ব্যাধ এতদিন ধরে তোমার নাম করলো, সারা রাত ধরে কেঁদে কেঁদে তোমার নাম জপ করলো, তুমি এই ব্যাধকে কৃপা করবে না ঠাকুর? বলে ব্যাধ কৃপা করবো কি করে, যে কৃপা পাওয়ার সময় হয়নি। বলে ঠিক আছে, সময় হয়েছে কিনা সে আমিও দেখে নেব। ওমা, ব্যাধ কি করেছে? ওই শানিত ছুরিটা নিয়ে এসেছে, আর এই ভগবানকে দেখিয়ে বলছে এই দেখ খুব ভালো হরিণ, চামড়াটা খুব ভালো, এক কাজ কর ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নি। ব্যাধ কি করছে? ওই ভগবানের সামনে ছুরিতে ধার দিতে শুরু করে। দেখবেন মা, ইনজেকশন নিতে সবার ভয় লাগে, তবে বেশি যন্ত্রণা নয়, কিন্তু ওই যে ভয়টা কখন লাগে দেখবেন, ওই ডাক্তারবাবু যখন ওষুধের লেভেলটা ঠিক করছে ওই সময় বেশি ভয়। বলে কি সর্বনাশ, কি যে হবে তার ঠিক নেই, ইয়ে এমন ভাবে ধার দিচ্ছে, মানে কি হয় কি হয়। বলে নারদ, বলে শোনো ঠাকুর, ওকে যদি না কৃপা করো ততক্ষণ তোমার রেহাই নেই। হরি হরি হরি। নারদ মুনি হরিণীকে ভালো করে শক্ত করে ধরেছে। বলে কি রে তৈরি? বলে হ্যাঁ ঠাকুর। বলে নে এইবার তুই ছুরিটা, অস্ত্রটা চালা। বলতে দেরি আছে, কি গুরু বাক্য রক্ষা করার জন্য এ শানিত ছুরি নিয়ে যখন ওমা আর কি হরি থাকতে পারে, আর কি হরি উলুধ্বনি গাই গৌর হরিব, আর কি হরি, আর কি হরি থাকতে পারে, আর কি হরি থাকতে পারে। আহা গুরুদেব যদি কৃপা করে, আর কি হরি থাকতে পারে। গুরুদেব যদি কৃপা করে, আর কি হরি থাকতে পারে। ওই ব্যাধের সামনে শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান দর্শন দিলেন। বেদ আছাড় খেয়ে পড়ল ভগবানের চরণে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্তে রাধা কান্তে নমস্তুতে। কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু ভয়ব চ পতিতানাং পাবনেভ্য সর্ববৈষ্ণবেভ্যয় নমো নমঃ। তাহলে দেখুন, ভক্তের যদি ডাকটা ঠিক হয় ভগবান অবশ্যই কৃপা করে। আজকে ভগবান শ্রীকৃষ্ণ এই খেলার সঙ্গেতে মনে পড়ে গেল বিনোদিনী রাধারানীর কথা। ওদিকে যখনই বসে বসে রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণী তলে।
আর যখন গোবিন্দ কাতর হয়ে ধুলায় পড়েছেন, ওমা এমন সময় রাধারানীর এক সখী হাতে একটি মালা নিয়ে ছুটতে ছুটতে চলেছে। নাম কি তার? নাম হলো তার তুলসী। ওমা ওই তুলসী কি করেছে? ওই মালাটা নিয়ে চলেছে। তুলসী উলসী হইয়া হরসী, তুলসী উলসী হইয়া হরসী, তুলসী আজ তুলসী উলসী হইয়া হরসী, তুলসী উলসী হইয়া হরসী, আইলা সরসী মূলে। আরে তুলসী উলসী হইয়া হরসী, আইল সরস মূলে। তুলসী কি করেছে? ওই সুন্দর মালাখানে নিয়ে গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। আহা, আর ওই তুলসীকে প্রার্থনা করছে গোবিন্দ, হে তুলসী, আমার বড় রাধা বিরহের জ্বালায় আমি অস্থির হয়েছে, তুমি কৃপা করে সেই রাধা মিলনের ব্যবস্থা করে দাও। বলছেন, হে গোবিন্দ, তোমার এই যে বিরহের জ্বালা ওই মালাতে মিশিয়ে তুমি আমার কাছে ফেরত দাও। বাবা, তাই গোবিন্দ কি করেছে? তার বিরহের জ্বালা নিয়ে ওই মালাখানি তুলসীর করে ফিরিয়ে দিয়েছে। আর তুলসী কি করলেন? ওই মালা নিয়ে চলেছে বৃন্দাবনেশ্বরী রাধারানীর কাছে। রাধারানীর কাছে চলেছে কেমন ভাবে? রাধারানীর নামে জয় দিয়ে বলো, বৃন্দাবন বিনাশিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে। সবাই মিলে একটু করতালি দিয়ে, কি করতালি দিতে পারবেন তো সবাই? আচ্ছা মায়েরা সবাই একটু জোরে করতালি দিন দেখি সবাই মিলে। বাহ, খুব সুন্দর হয়েছে। বাবারাও করতালি দিয়েছে, আমি বলতে ভুলে গেছি, কিন্তু করতালি দিয়েছে। তবে খুব ভালো হয়েছে। একটা জায়গায় একটু খামতি আছে, বলবো নাকি? বলবি? উলুধ্বনি দিয়েছে। আচ্ছা করতালি হয়েছে, তবে ওই যেটা বলছিলাম একটু বাকি আছে। ওই মায়েরা যেমন খই ভাজে, খই ভাজার সময় যেরকম শব্দ কারুর সঙ্গে কারুর মেলেনি। অনেক মায়েরা এসেছেন, হয়তো পাশের বাড়ির যা এসেছে, সকালবেলা তার সঙ্গে কুমোর বেঁধে ঝগড়া করেছে। তা বলছে তার সঙ্গে মিল দেবো কেন? ও যদি আগে আগে তালি দেয় আমি পরে পরে তালি দেবো। বলে না না, হরিবাসরে আমরা সবাই একসঙ্গে একই তালে একই সুরে একই লয়ে গাইব। আমি যেমন ভাবে সবাই মিলে একসঙ্গে বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে। মিলে গেছে। হরিব শ্যাম গরবের গরবিনী রাধে, জোরছে শ্যাম গরবের গরবিনী রাধে, শ্যাম গরবের গরবিনী রাধে, শ্যাম গরবের গরবিনী রাধে। এবার একসঙ্গে সবাই বলবো, জয় রাধে 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 জয় রাধে। তাহলে আজকে রাধারানীর সখী ললিতা উপস্থিত হয়েছে রাধারানীর কাছে। বলিয়ে রাধারানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, গোপী জন বল্লভ কি। ওই যে গোবিন্দের মালাটা নিয়ে এসেছিলেন, গোবিন্দের মালাখানি আর এই পরশাদি মালা পাই ভানুবালা এ শত বধুর পাশ। ওই মালাখানি যখনই পরিয়ে দিয়েছে, গোবিন্দের হৃদয়ের ওই মালাখানি পরে গোবিন্দের ওই হৃদয়ের জ্বালা যা ছিল মালায়, ওই হৃদয়ের জ্বালা এবার রাধারানীর হৃদয়ে প্রবেশ করেছে। তাই তুলসীর কাছে কেঁদে কেঁদে বলছে, তুলসী ও তুলসী, বলে এ মালা তুই কোথায় পেলি? এ মালা তুই কোথায় পেলি? ওরে বলো বলো
গো বলো বলো ও তুলসী এ মালা তুই কোথায় পেলি তুমি বলো বলো ও তুলসী এ মালা তুই কোথায় পেলি বলো বলো তুলসী এ মালা তুই কোথায় পেয়েছিস হরি বল তুলসী বলছে রাধে এই মালা আমি কোথা থেকে পেয়েছি জানিস আমার গোবিন্দের গলায় যে মালা আমি পরিয়েছিলাম আমার গোবিন্দ যে রায় বিরহে বড় কাতর আর সেই বিরহ যন্ত্রণায় ছটফট করছে আমার গোবিন্দ আর সেই বিরহে জ্বালার মালা এনে তোকে আমি পরিয়ে দিয়েছি তোর প্রাণবধূ তোকে বিনা যে বাঁচবে না হরি বল আহা ওই প্রিয় মানুষের যন্ত্রণার কথা শুনলে যেমন আরেক প্রিয় মানুষের হৃদয় কেঁদে ওঠে আজ রাধারানীর চোখে জল ছড়ছে সুখে বল বল আমি কেমন করে যাব গোবিন্দের কাছে আমি যে ঘরে বাস করি আমার শাশুড়ি ননদী বৈরী আমি কেমন করে যাব সুখে অঝর নয়নে কাঁদছেন রাধারানী আর তুলসী বলছে শোন ওরাই আহা কৃষ্ণ দর্শন করতে গেলে এরকম বোকা সেজে বসে থাকলে হবে না একটু ছলাকলা জানতে হয় শোন রাধে আজকে এমন তুই কিছু কর যা দেখলে ওই গোবিন্দ দর্শনের পথ প্রশস্ত হয়ে যায় নিতাই গৌরে হরি হরি বল হরি বল এই বলে তো রাধারানী সখী ললিতা চলে গেলেন আর যখনই ওই তুলসী চলে গেছে আহা বিশ্বভানু রাজনন্দিনী আমার ছলনা করে কুঞ্জের মধ্যে বসে বসে অঝর নয়নে কাঁদছে কেমন ভাবে কাঁদছে সাহস সম্মুখে সাহস ছাড়িয়া কান্দে বিনোদিনী শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী সাহস সম্মুখে সাহস ছাড়িয়া কান্দে বিনোদিনী শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী চাষ পাইয়া পাশ ঘুচাইয়া মোছে চোখের পানি আর দাস ছাড়িয়া বাস ঘুষাইয়া মোছে চোখের পানি ওমা ওই সাঁঝ সকালে ঘরের বউ রাধারানী চিৎকার করে কাঁদতে শুরু করেছে ওহ রাধারানী অঝোর নয়নে কাঁদছে ওমা ওমা এরকম করে কাঁদে কেন? যখন বাপ রে বাপ ওরে বাবা ও বৌমা ওমায়রা সাত নয় পাঁচ নয় একটাই মাত্র ঘরের বউ একটাই মাত্র ছেলের বউ রাধে হ্যাঁ এবার রাধারানী যখনই কাঁদতে শুরু করেছে শাশুড়ির মনে বড় মায়া হয়েছে আরে একটা মেয়ে সে নিজের ঘর ত্যাগ করে আরেক ঘরে গিয়ে সে সুখের স্বপ্ন দেখে আর আমার বৌমা এমন ভাবে কাছে ও বৌমা বৌমা গো কি হয়েছে ওমা শাশুড়ি কি করেছে জটিলা অন্য কোনো সময় আদর করে না কিন্তু আজকে ওই জটিলা রাধারানীকে একেবারে কোলে তুলে নিয়েছে ওমা বৌমা আমার কোলে এসো মা ওরে বাবা ভাই কি হলো কোলে তুলে নিয়ে যখন ওই আদর করছে ও মায়েরা কান্নার সময় যদি আরেকজন সান্ত্বনা দেয় আচ্ছা বলুন মায়েরা কান্না কি কমে যায় যায় বেড়ে যায় বেড়ে যায় না এ যখনই আদর করছে বৌমা অমন করে কেঁদো না অমন করে কেঁদো না শাশুড়ির আদর পেয়ে রাধারানীর কান্না আর দ্বিগুণ বেড়ে গেছে ত্রাস পাইয়া বাস ঘুচাইয়া মোছে চোখের পাওয়া আর দাস পাইয়া বাস ঘুকাইয়া মোছে চোখের পানি ত্রাস পাইয়া বাস ঘুচাইয়া মোছে চোখের পানি আর দাস ছাড়িয়া বাস ঘুচাইয়া
মোছে চোখের পানি। বলে বলো তোমার কি হয়েছে, বলো বলো মা তোমার কি হয়েছে, তোমার বলো বলো কি হয়েছে, তোমার বলো কি হয়েছে, তোমার মনের কথা খুলে বলো, বলো তোমার কি হয়েছে। মনের কথা খুলে বলো, বলো বলো মা কি হয়েছে। রাধারানী বলছে মা হ্যাঁ? কি বলবো আমার মনের কথা। গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি, ও মা গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি। ও গো মা ও মা ও মা জননী, গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি, মাগো গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি। আমার পতির কি দুর্গতি শোনো মাগো তুমি, মাগো আমার পতির কি দুর্গতি শোনো মাগো তুমি। আমার পতির কি দুর্গতি শোনো মাগো তুমি। মাগো আমার পতির কি দুর্গতি, শোনো মাগো তুমি। গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি, ওগো স্বপ্ন দেখি আমি, মোর পতির কি দুর্গতি শোনো মাগো তুমি। মোর পতির কিবা দুর্গতি শোনো মাগো তুমি। ওমা তখন গভীর রাত। ওরে ওমা ওরে বাবা, তুমি এমন করে বলছো আমারই তো শুনে ভয় লাগছে। কি দেখলে মা? ওমা গভীর রাত, এই সেই রাত্রিবেলা আমি স্বপ্ন দেখলাম একটা চোর, হ্যাঁ একটা চোর। আচ্ছা ওমা চোরটা কি করলো? চোরটা আমাদের ঘরের মধ্যে প্রবেশ করেছে। ওরে বাবা, তাই ঘরের নাকি? মধ্যে প্রবেশ করে ওই যে আমাদের গোয়াল ঘর ছিল, ওই গোয়াল ঘরের যত গরুর দড়ি সব খুলে দিয়ে, সে কি আর আর কি করলো জানো মা? কি মা? আমাদের ঘরের মধ্যে প্রবেশ করে ওই আমাদের ঘরের মধ্যে যত ধন রত্ন সোনা দানা ছিল সব চুরি করে নিয়ে যাচ্ছে। তোমার ছেলে জেগে গিয়ে যখনই বাধা দিতে গেল কি মার মারলো তালে। আর যাওয়ার সময় শত্রু আসি খোঁয়ারে বসে গাভী বৎস হরি বলো মাগো ধন্যই গৌরী হরি বল। খোয়ারে বসি গাবি বৎস হরি। শত্রু আসি খোঁয়ারে বসি গাভী বৎস হরি, মাগো শত্রু আছি খোয়ারে বসি গাবি বৎস হরি। ধনরত্ন কাহারি লইয়া, ধনরত্ন ধনরত্ন কাহারি লইয়া গলে মারে ছুরি। মাগো ধন রত্ন কাড়ি লইয়া পতির গলায় মারে ছুরি। তোমার ছেলে যখন বাধা দিতে গেল ওই হাতে ছিল তার ছুরি, ওই ছুরি দিয়ে ও মা, ওই বাবা, কি সর্বনাশ। হ্যাঁ হ্যাঁ ও মা এ তুমি কি স্বপ্ন দেখেছো? মা এই স্বপ্ন দেখে আমি তখন ঘুমিয়ে পড়েছি, হ্যাঁ কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছি। আচ্ছা কেঁদে কেঁদে যখন ঘুমিয়ে পড়লাম ঠিক ভোরবেলার আগে এক দেবতা এসে আমার স্বপ্নে দর্শন দিল। ও মা, তারপরে বিশাল তার জ্যোতি, আচ্ছা সেই রথের একটা মাত্র চাকার সাতটা ঘোড়া। ওরে বাবা, কোন দেবতা যে স্বপ্নে এসেছে আমি ঠিক বুঝতেই পারছি না। সেই দেবতা নিজে বললেন শোনো রাধারানী, আমি হলাম সূর্যদেব। হ্যাঁ সূর্যদেব? হ্যাঁ মা, সূর্যদেব তো আমার বংশের দেবতা। সেই সূর্যদেব বললেন শোনো রাধে, আমি তোমার বংশের দেবতা। তোমার বাবা জ্যাঠামশাই তারা আমাকে নিত্য পূজা করে, আর বিয়ে হওয়ার পর তুমি একদিনও তোমার স্বামী আমাকে পূজা দেয়নি।
তাই তোমার স্বামীর প্রতি আমি ক্রোধান্বিত হয়েছি। আমার কোপে তোমার স্বামীর সব অংশে নিধন হবে, সব অংশে নিধন হবে, সব অংশে নিধন হবে। ও বৌমা, এ কি শুনছি? মাগো, এইখানে আমরা একটু জাগতিক কথা আলোচনা করে নিই। আপনারা অনেকে স্বপ্ন দেখেন, কিছু স্বপ্ন আছে যা জীবনে সত্যি হয়ে যায়, আর কিছু স্বপ্ন আছে জীবনে মিথ্যা হয়। কোন স্বপ্ন সত্যি হয় দেখবেন, ভোরবেলা যদি আপনি কোনো স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সত্য হয়ে যায়। পুরুষের ডান পাশে আর নারীর বাম পাশে যদি স্বপ্ন দর্শন হয়। আরো একটা কথা বলি, আপনারা একটু স্মরণ রাখবেন। জীবনে যদি কোনোদিন খারাপ স্বপ্ন দেখেন, আবার একটু ঘুমিয়ে পড়বেন, তাহলে স্বপ্নের দোষ খণ্ডন হয়। আর যদি কোনো ভালো স্বপ্ন দেখেন, ভগবানের কোনো স্বপ্ন দর্শন করেন, তাহলে আর ঘুমাবেন না, যেটুকু সময় থাকবে ভগবানের নাম করবেন, আপনার জীবনে সে স্বপ্ন ফলবন্ত হবে। স্বপ্নে যদি কোনো গুরুদেবকে দর্শন করেন, নিজের গুরুকে যদি দর্শন করেন, ভাববেন সেটা সাক্ষাৎ দর্শনের সমতুল্য। স্বপ্নে যদি দেব দর্শন করেন, দেবতা যদি আপনাকে কোনো নির্দেশ দেয়, সেই নির্দেশ পালন করবেন, আপনার জীবনে সফলতা আসবে। স্বপ্নের দোষ খণ্ডনের জন্য নিয়ম আছে। পরদিন কোনোদিন কশ্যপ গোত্রীয় ব্রাহ্মণের কাছে যদি স্বপ্নের কথা বলা যায়, স্বপ্নের দোষ নিবারণ হয়। যদি কশ্যপ গোত্রীয় ব্রাহ্মণ না পান, তাহলে 3 জন প্রিয় মানুষকে আপনার স্বপ্নের কথা বলবেন। তাও যদি না পারেন, স্নানের ঘাটে গিয়ে ওই গঙ্গা মাকে উদ্দেশ্য করে আপনার স্বপ্নের কথা বলবেন, আপনার স্বপ্নের দোষ নিবারণ হবে। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। বলো না আমার ভুলিতে তাহারে মধুমাখায়ে হরি না। আর বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখায়ে হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখায়ে হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখায়ে কৃষ্ণ নাম। কৃষ্ণ নামে সুধানি নামে বলো অবিরাগ। আর কৃষ্ণ নামে সুধানি রে নামে বলো বিরাম। বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখায়ে হরি নাম। বলো না